আপনার পরিবার চাপ দেবে টাকার জন্য। আপনার ফ্যামিলিগত যারা আছে তারা বলবে অমুকের ছেলে 50,000 পাঠায়, অমুকের ছেলে 1 লাখ পাঠায়, তুই গেছি তুই 20,000 টাকা পাঠাতে পারিস না মাসে। কিন্তু তারা তো এখানে এসে দেখতেছেন আমরা কাজে আছে কি, মানে বসে আছে কি, ফ্রি আছে কি, কোন কাজে আমরা আছি সেটা তো তারা দেখতেছেন। তারা জানে ছেলে বিদেশ গেছে, বিদেশে টাকা গাছে ধরে, ওখান থেকে ছেড়ে ছেড়ে আমরা দেবে। আসসালামু আলাইকুম, আমি তাজউদ্দিন হাওলাদার মালয়েশিয়া থেকে। তো আজকে আরেক প্রবাসী ভাইয়ের কাছে জানার চেষ্টা করবো আর কি, তিনি কিভাবে আসলো, এই মালয়েশিয়াতে কত বছর আছে এবং মালয়েশিয়ার যে বর্তমান পরিস্থিতি তা নিয়ে তার কাছ থেকে জানার চেষ্টা করব। আর তিনি এখানে কি কাজ করে, স্যালারি কেমন পায়, সব কিছু জানার চেষ্টা করব। হ্যাঁ ভাই, ভালো আছেন? হ্যাঁ, ঈশ্বরের কৃপায় আমি ভালো আছি। জি, তো আপনি মালয়েশিয়াতে কত বছর আছেন? আমি মালয়েশিয়ায় 10 বছর 11 বছরের মতো। 11 বছর না? তো দেখা যাচ্ছে আপনার অনেক এক্সপিরিয়েন্স আছে। তো যারা নতুন আসতে চায় মালয়েশিয়াতে, আপনি তাদের উদ্দেশ্যে কি বলতেছেন আর কি? যারা আসবে তাদের আগে জানতে হবে, তাদের আত্মীয় স্বজনের কাছে আগে জানতে হবে। দালাল দালাল 100 থেকে 100টা মিথ্যে কথা বলবে। দালালের কথায় যারা বিশ্বাস করে আসবে তারা ক্ষয়ক্ষতির গ্রস্ত হবে। তারা আসে ভালো, দালাল বলবে 50,000 টাকা বেতন, কিন্তু তারা ভিতরে এসে খাই দিয়ে বেতন পাবে আর আপনার বাংলা টাকা 25 থেকে 30,000 টাকা। এর চাইতে বাংলাদেশে থাকা অনেক ভালো। মা বাবা ভাই বোন ছেড়ে কেন দূরে থাকবে তারা? আচ্ছা, এই বর্তমানে যে মালয়েশিয়ার কলিং খুলতেছে, তো এই কলিংয়ে লোকজন আসা কি উচিত হবে কিনা? বর্তমান মালয়েশিয়ার ভিতরে কাজের খুবই সংকট। আমি নিজেই সংকটের ভিতরে আছি। আমার কাজ সপ্তাহে 4 দিন। তাহলে আমি নিজেই যদি কাজ 4 দিন করি সপ্তাহে, তাহলে আরেকটা প্রবাসী ভাইকে কীভাবে বলবো আসার জন্য? আমি বলবো তারা মালয়েশিয়ায় আসার আগে তাদের আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ করতে হবে, পরে দালালের সাথে যোগাযোগ করতে হবে। একটা মাধ্যমের মাধ্যমে কথা বলতে হবে দালালের সাথে। আগে তার আত্মীয় স্বজনের কাছে শুনতে হবে, সে ভালো কাজ দিতে পারবে কি, কাজটা আগের থেকে রেডি করে রেখেছে কেমন, এটা জানতে হবে। তারপরে তাকে আসতে হবে। কিন্তু তুমি সরাসরি এসে তোমার ভাই বেড়াদার কেউ না থাকলে তোমাকে পৌঁছতে হবে। 8 ঘন্টা ডিউটির জায়গায় আপনি 12 ঘন্টা ডিউটি করেও আপনি সাকসেসফুল হতে পারবেন না। দ্বিতীয় কথা, আপনি কোম্পানিতে আপনার 1 সপ্তাহ 4 থেকে 5 দিন কাজ দিচ্ছে, কিন্তু আপনি আরেকটা কোম্পানিতে, পাশের কোম্পানিতে কাজ করতেছেন। সেখানে সমস্যা কি, এই দেশের যে পুলিশ ভাইরা আছে তারা যাইয়ে তারা দেখতেছে তোমার পারমিট একটা কোম্পানিতে, তুমি আরেক কোম্পানিতে কাজ করছো, তখন তার ওইটা হলো তার ভুল। তার জন্য তাকে ধরে নিয়ে যাইয়ে জেল দেবে, যে আইনের যে প্রসেস আছে ওইটা দেবে। দেওয়ার পরে তাকে দেশে ভিসা এবং পারমিট থাকাকালীনও তাকে দেশে প্রেরণ করবে। এই জন্য আপনি যখন একটা কোম্পানিতে আইছেন, ওই কোম্পানিতে কাজ নেই, তখন আপনি বাধ্যমূলক আপনি আরেকটা কোম্পানিতে কাজ করতে বাধ্য হতে হবে। আপনার পরিবার চাপ দেবে টাকার জন্য। আপনার ফ্যামিলিগত যারা আছে তারা বলবে অমুকের ছেলে 50,000 পাঠায়, অমুকের ছেলে 1 লাখ পাঠায়, তুই গেছি তুই 20,000 টাকা পাঠাতে পারিস না মাসে। কিন্তু তারা তো এখানে এসে দেখতেছেন আমরা কাজে আছে কি, মানে বসে আছে কি, ফ্রি আছে কি, কোন কাজে আমরা আছি সেটা তো তারা দেখতেছেন। তারা জানে ছেলে বিদেশ গেছে, বিদেশে টাকা গাছে ধরে, ওখান থেকে ছেড়ে ছেড়ে আমরা দেবে। তো এটা তো অসম্ভব। এখানে তো গাছ না। এখানে প্রবাসীদের 8 ঘন্টা ডিউটি করার পরে ওভার টাইম আছে। ওভার টাইমের পরে তার নিজের রান্না বাড়া, খাওয়া দাওয়া, নিজের ফ্যামিলির সাথে সময় দেওয়া, সব দিক দিয়ে আমি মনে করি মালয়েশিয়ায় এখন বর্তমান নতুন করে লোক না আসাই ভালো হবে, সবচেয়ে ভালো হবে। আচ্ছা, যেহেতু আপনার এক্সপিরিয়েন্স থেকে আপনি এটা বলছেন, তো বর্তমানে মনে করেন এই মালয়েশিয়ার বেসিক বেতন কত? মালয়েশিয়া সরকারিভাবে 1700 টাকা বেসিক। আর বস খুশিতে যদি কিছু যদি মাসে শেষে যদি ধরে দেয়, সেটা বসের কিছু কিছু বস আছে, ব্যক্তিগত ব্যাপার। আর ওভার টাইম কোনো কোম্পানিতে হবে, কোনো কোম্পানিতে হবে না, এটা শিওর দিতে পারবো না। বর্তমান মালয়েশিয়ার কাজের খুবই সমস্যা। কিন্তু আগে করোনার আগে বসেরা কাজ বেসিক দেওয়ার আগে বলতো ওভার টাইম করতে হবে, সে সময় কাজের চাহিদা ছিল, তখন চাপ দিয়ে করাইতো। হ্যাঁ। এখন কিন্তু চাপ বসেরা দেবে না, তুমি করলেও ভালো, না করলেও ভালো। আর বর্তমানে যারা আসতে চায়, মানে মালয়েশিয়াতে আসতে কত টাকা খরচ হইতে পারে? মালয়েশিয়াতে বর্তমানে আসতে 6 থেকে 6.5 লাখ থেকে 7 লাখ টাকার কাছাকাছি পড়বে। কিন্তু আমি বলতে চাই 6-7 লাখ টাকা আপনারা এক জায়গায় করে দেশের ভিতরে একটা ব্যবসা বাণিজ্য করো, বউ মা বাবা ভাই বোন সবাইকে নিয়ে সবার মুখ দেখতে পাবা, সকাল হলে একটা আনন্দ ভালোবাসা থাকবে। কিন্তু আপনি একবারে 7 লক্ষ টাকা এইখানে দিয়ে আপনার 2 থেকে 3 বছর এই টাকাটা তুলতে হবে। তারপরে আপনার নিজের ক্যাশ করতে করতে আপনার দেখা যাচ্ছে দেশে যাওয়ার জন্য মন উতাল হয়ে গেল, অথবা দেশে ফ্যামিলির লোক বলতেছে 2-3 বছর করেছি আর করা লাগবে না, তুই চলে আয়। কিন্তু সে যে 7 লক্ষ টাকা তুলবে, এইটা মিনিমাম 4 বছর থেকে 3.5 বছর লাগবে। আচ্ছা, এখন কত হয়েছে, এই যে আপনি 10 বছর 12 বছর আছেন মালয়েশিয়াতে, তো আপনি থাকার পরে আপনি লোকজনরে মানে সতর্কের জন্যই কিন্তু বলতেছেন যে না আসুক, কিন্তু অনেকে এটারে মাইন্ডে নিবার কি দেখা গেছে সবার কোম্পানি সবার তো একরকম যায় না। কারো কোম্পানি ভালো যাচ্ছে, কারো কোম্পানি খারাপ যাচ্ছে। এটা তো সবার ব্যক্তিগতভাবে, সে কেউ মানে টিকে থাকতে হলে থাকবে, কেউ টিকে না থাকতে হলে তখন দেশে চলে যাবে। তো ঠিক আছে ভাই, ভালো থাকবেন
এবং যারা নতুন আসতেছে অবশ্য তাদের জন্য দোয়া করবেন যে তারা আইসা প্রত্যেকটা মানুষের ভিতরে আছে, হিন্দু মুসলিম সবার ভিতরে ভালোবাসা, সবার ভিতরে সবাই আছে, ওপরওয়ালা সবাইকে সবাই বিশ্বাস করে, সবাই বিশ্বাস রেখে আসবে। আমি আজকে এখন কথা বলছি, আধা ঘন্টা পরেও না থাকতে পারি, আধা ঘন্টা পরেও আছে আপনিও না থাকতে পারেন। তো ঠিক আছে ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্তই। তো যারা মালয়েশিয়াতে নতুন আসতে চান, মালয়েশিয়ার যে কোনো আপডেট জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ব্যক্তির সাথে। আসসালামু আলাইকুম।